সহজে রান্না শিখুন চ্যানেলে আপনাদের সকলকে আবার অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে চলে এলাম আমার রান্নাঘরে আপনাদের সকলকে নিয়ে। তো আজ করব কাতলা মাছ দিয়ে আর নতুন আলু দিয়ে টমেটো দিয়ে একটা রেসিপি। চলুন রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরি, দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর প্রথমেই শুরুতেই বলেছি আমার রান্না অতি সাধারণ এবং খুব অল্প মশলাতে, সেরকমই আজ একদম কাতলা মাছের পাতলা ঝোল আপনাদের সামনে তুলে ধরবো, দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করার আগে কি কি লাগছে সেটা আপনাদের সামনে একটু তুলে ধরছি। তো রেসিপিটা করতে লাগছে কাতলা মাছ, আমি রিং রিং পিস করে কেটে নিয়েছি, কেটে এনেছে আর কি বাজার থেকে, একটু পাতলা কেটেছি। যেখানে আমি এখন আছি এখানে মাছটা ঠিক ভালো পাওয়াও যায় না, আবার মানে কাটাটাও আমার ঠিক পছন্দ হয় না, পাতলা করে ফেলেছে একটু। আপনারা চাইলে কিন্তু গাধা পেটি দিয়েও করতে পারেন। আমি একটু রিং রিং পিস করে নিয়েছি। মাছটা পুরো ধুয়ে নিয়ে এসেছি, কিন্তু একদম ধোয়া পরিষ্কার করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে। আর এই যেহেতু আলু দিয়ে করব, আলু নিয়েছি, নতুন আলু ধুয়ে নিয়েছি, মাটি ছিল অনেক, টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা, 3টে গোলমরিচ নিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নেবেন। আর ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে নিয়েছি, ফোড়নে দেবো আর একটু বেটে নেব। আর নিয়েছি হলুদ আর একটু আদা বাটা, আমার অনেকটাই বাটা থাকে, বেটে রাখি, পরিমাণ মতো আমি নিয়ে নেব। আর আছে লবণ আর তেল, তো অবশ্যই তেল ছাড়া তো রান্না হবে না। তো চলুন আমি রেসিপিটা এবার শুরু করি। ওভেনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিই। মাছটাতে এবার আমি লবণ হলুদটা মাখিয়ে নেব, পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। এটা নিজের পরিমাণ বুঝে দিতে হবে, এটা কতটুকু দিলাম না দিলাম এটা আমি বলতে পারলাম না আর কি, হাফ চামচ মতোই দিলাম আর কি। ভালো করে মাখিয়ে নেব। আর এইদিকে আমি ওভেন জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবারে আমি কড়াইতে মাছ ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা খুব ভালো গরম হয়ে গেছে, আমি একটুখানি কড়াইয়ের চারিদিকে তেলটা একটু মাখিয়ে নিলাম যাতে মাছটা না লেগে যায়। এবারে একটু গ্যাসটা কমিয়ে মাছটা ছেড়ে দেব, ছাড়ার পরে তারপরে আবার আমি গ্যাসের চুলাটা বাড়িয়ে দেবো। মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে, মাছটা আমি ছেড়ে দিচ্ছি। একবারে সব ভাজবো না, আমি 3টে ভেজে নেব, পরে আবার আর 2টো, মানে মোট 5টা মাছ করছি আমি আমার পরিমাণ মতো আর কি। এবারে গ্যাসটা বাড়িয়ে দিলাম। আর ওইদিকে আমি আলুটা টমেটোটা এবার কেটে নেব মাছটা ভাজা হতে হতে। আমি আলুটা টমেটোটা কিভাবে কাটছি চলুন একবার দেখে দিই। আমি এটা যেহেতু নতুন আলু, এরকম পেছন থেকে ছাড়িয়ে নেব, ছাড়িয়ে নিয়ে এটা কিন্তু ছোলা লাগে না, পেছন থেকে এইভাবে ছাড়ালেই বেশ সুন্দর ছেড়ে যায়। এবার এই দেখুন এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এটা 4 ভাগ করব, ঠিক এরকম দিয়ে এই 4 ভাগ লম্বিভাবে 4 ভাগ এইভাবে আমি আলুটাকে কেটে নিচ্ছি। এভাবে কেটে নেব 4 ভাগ করে। 4টে আলু নিয়েছি, আমরা একটু আলুটা বেশি পছন্দ করি মাছের, 4টে আলু নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো কম বেশি নিয়ে নেবেন। এবার আলুটা আমার যে কাটা হয়ে গেল, এবার আমি বটিটাকে একটু ধুয়ে নেব, ধুয়ে টমেটোটা 4 ভাগ করে কেটে নেব। বটিটা ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এবার টমেটোটাকে আমি ঠিক 4 ভাগ করেই কাটবো। পেছনটা ফেলে দিতে হয়, এটা না সেদ্ধ হতে চায় না। ঠিক দেখুন এইভাবে আমি 4 ভাগ করে টমেটোটা কেটে নিলাম। দুটো টমেটো একইভাবে আমি কেটে নেব। হয়ে গেছে আমার টমেটো কাটা। মাছটা দেখি কি অবস্থা। মাছ কিন্তু আমার যে 3টে দিয়েছিলাম তুলে নিয়েছি, আমি আমার অনুযায়ী ভেজেছি মাছটা, আপনারা কম বেশি বুঝে ভেজে নেবেন। আর 2টো এই যে দেখুন দিয়েছি, একসঙ্গে 5টা দিলে না ভেঙে যেত। এবার আর একটু ভাজা হবে, তারপরে তুলে নেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে একদম, আমি তুলে নিচ্ছি। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে।
এবার এই কড়াইতেই আমি আরেকটু মানে মাছের তেল পরিমাণ মতো ঝোলের আর কি, আর অল্প, বেশি নয়, অল্প তেল দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো তেলটাও বুঝে দেবেন, কেউ কম তেল খায়, কেউ বেশি তেল খায়, ওটা বলা যায় না পরিমাণটা, আপনারা আপনাদের মতো করে দেবেন। তো হয়ে গেছে আমার তেলটা গরম, এবার আমি ফোড়ন দেব গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। তো তেজপাতাটা আগে আমি দিয়ে দিলাম ফোড়নে, এবার একটা গোটা শুকনো লঙ্কা একটু চিড়ে দুভাগ করে তেলের উপরে দিয়ে দিলাম। হয়ে গেছে, এবার আমি একটু গোটা জিরে ফোড়ন দেব, সাদা জিরে আর কি। ফোড়নটা খুব সুন্দর গরম হয়ে গেছে, আর আমি দেখুন আলুতে একটু লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি ভালো করে। এবারে এটা ছেড়ে দেব কড়াইতে। এবার আলুটাকে আমি ভালো করে ভেজে নেবো আস্তে আস্তে, একটু জাল কমিয়ে, যাতে ভালো সেদ্ধ হয় ভেতরে, সেইভাবেই একটু আলুটাকে ভেজে নেব। একটু চাপা দিয়ে দেবো, আলুটা তাহলে ভালো সেদ্ধ হবে। এবারে আমি মশলাটা করে নেব। এই যে মিক্সির বাটিতে দিয়ে দিয়েছি একটু পরিমাণ মতো গোটা জিরে, আর 4টে কাঁচা লঙ্কা, আর ওই যে 3টে গোলমরিচ নিয়েছিলাম, 3টে গোলমরিচ, আর একটা শুকনো লঙ্কা। তো এই দিয়ে আমি এখন এটাকে ভালো করে পেস্ট করে নেব মিক্সিতে। মশলাটা হয়ে গেছে, এবার আমি চাপাটা খুলে দেখবো আলুটার কি পরিস্থিতি। আলুটাও কিন্তু ভাজা হয়ে গেছে সুন্দর, আর সেদ্ধও হয়েছে ভালো। একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিলে ভালো সেদ্ধ হয়। দেখুন আলুটা কত সুন্দর ভাজা হয়েছে। আর একটু দিলাম আর কি এভাবে ওভাবে আর কি উল্টে, একটু এই দিকটা মনে হচ্ছে আমার আর একটু হবে, তাই আর অল্প একটু সামান্য ভেজে নিচ্ছি। এখন কিন্তু আমার গ্যাসের চুলাটা বাড়ানো আছে। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি এই মাঝে একটু ফাঁকা করব। আলুগুলোর মাঝে মানে তেলটাকে একটু, আলুগুলো সরিয়ে তেলটাকে আর কি আনতে হবে। যাই হোক, যেভাবেই হোক একটু নিলাম। এবারে দেব আমি এখানে মাঝে আদা, আমার পরিমাণ মতো আমি অল্প করে আদা পেস্ট দেবো। আদাটা আগে দেওয়ার এটাই কারণ, আদা থেকে না একটা আদার যে কাঁচা গন্ধটা, ওটা ভালো করে একটু কষিয়ে নিলে গন্ধটা চলে যায়। দেখুন আদাটা ভাজা ভাজা হবে। খুব ছেটাচ্ছে, একটু সামান্য লবণ দিয়ে দেবো, যদিও আমি একটু লবণ ঝোলে দেবো, তো একটু লবণ দিয়ে দিলাম, ছেটানোটা একটু কমে যাবে আর কি। আদাটা এইভাবে ভালো করে ভাজা হয়ে গেল, আদার থেকে যে কাঁচা গন্ধ ওটা কিন্তু চলে গেছে। দেখুন আদাটা ভালো ভাজা হয়েছে। এবারে আমি যে মশলাটা করেছি, এই যে মশলাটা একটু গরম জল দিয়ে আবার একটু লিকুইড মতো করে নিয়েছি, একটু পড়ে গেল দেখাতে গিয়ে। এবারে এই যে দিয়ে দিলাম, এবার ভালো করে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, যেহেতু আমি আলুটা হলুদ দিয়েই ভেজেছি তাই বুঝেই দেবো আর কি। আর দিয়ে দেবো পরিমাণ মতো একটু লবণ, বেশি দেবো না, আমি তেলের ওপরেও লবণ দিয়েছি, আবার আলুও লবণ দিয়েই ভাজা আছে। এবার আমি একটু ভালো করে এটাকে কষিয়ে নেব। কন্টেনার ধোয়া জল দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষা হবে, যত মশলা ভালো কষা হবে তত কিন্তু রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। খুব সুন্দর, দেখুন কেমন কষে গেছে, একদম কড়াইতে লেগে লেগে যাবে এবং তেলটা ছেড়ে দেবে, তখনই কিন্তু আমরা বুঝবো যে আমার মশলাটা একদম কষে গেছে। এবারে এই পর্যায়ে আমি যে টমেটোটা রেখেছিলাম 4 টুকরো করে, সেই টমেটোটা দিয়ে দেবো। বেশি ভাজবো না, টমেটো দেওয়ার পর আমি একদমই বেশি ভাজবো না।
সামান্য একটু নাড়াচাড়া করব। একদম দেখুন কষে গেছে, একদম কড়াইয়ের নিচে পুরো লেগে গেছে এবং মিশে গেছে, সুন্দর মশলাটা মিশে গেছে। এবারে আমি গরম জল দিয়ে দেব। যে কোনো রান্নায় বারবারই বলি, গরম জল ব্যবহার করবেন, রান্নার টেস্ট প্রচুর বেড়ে যায়। আর সামান্য একটু হয়তো জল লাগবে। আর অল্প করে একটু জল দিয়ে দিলাম, ব্যাস আর দেবো না। মাছটাকে সেদ্ধ হতে, আলু সেদ্ধই হয়ে গেছে আমার খুব সুন্দর। আমি এবারে অল্প একটু ঢেকে দেব। এবার আমি ঢাকাটা খুলে মাছগুলো ছেড়ে দেবো। আলু আর ঝোল অনেক মিশে গেছে এবং সেদ্ধও হয়েছে ভালো। এবারে আমি মাছগুলো ছেড়ে দেবো। অনেক আগে মাছ দিলে মাছগুলো ভেঙে যেত। ব্যাস, এবারে ঝোলটা ফুটবে মাছের সঙ্গে, আমি আর একটু অল্প একটু ঢেকে দেবো। এবার ঢাকনাটা খুলে দেখবো ঝোলটার আমার কি পর্যায়ে আছে আর কি। ঝোলটা কিন্তু একদম আমার রেডি হয়ে গেছে, দেখুন একদম। টমেটো এই যে একদম সুন্দর সেদ্ধ হয়েছে এবং আলু দেখি, আলুটাও বা খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আপনারা চাইলে একটু ধনেপাতা দেবেন, আমি ধনেপাতা দেবো না, কারণ অতটা ধনেপাতা আমি পছন্দ করি না, ভালো লাগে না আর কি অতটা। তো হয়ে গেছে ঝোলটা, এবার নামিয়ে দেবো। দেখুন টমেটোগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এই ঝোলের টমেটোটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আর আলুটাও তো অসাধারণ, খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এইটুকু ঝোলই রাখবো, যেহেতু কাতলা মাছ আর আলু, ঝোলটা কিন্তু টেনে নেবে। চলুন গ্যাসটাকে অফ করে দিচ্ছি। নামিয়ে নিয়েছি, কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। একদম গরম ধোয়া উঠছে, এটা গরম গরম ভাতের সঙ্গে একদম পরিবেশন করবেন, খুব সুন্দর লাগবে। তো নামিয়ে নিয়েছি, কেমন হলো দেখুন ঝোলটা, অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম নিত্য নতুন এবং অতি সাধারণ রান্না আপনারা দেখতে পাবেন। তো আর ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন, একটা লাইক করে যাবেন। আবার দেখা হবে নতুন কিছু নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।